আগের দিন ডেটাবেসের ডোমেন নিয়ে আলোচনা করেছি এবং বিভিন্ন কি নিয়ে আলোচনা করেছি। আজকে ফরেন কি এবং রিলেশনাল ডেটা মডেলে বিভিন্ন রিলেশনের মধ্যে রিলেশনশিপ নিয়ে আলোচনা করব। এর জন্য একাধিক টেবিল দরকার এবং তাদের মধ্যে কমন ফিল্ডও দরকার। ফরেন কি কাকে বলে? রিলেশনাল ডেটা মডেলের কোনো একটি টেবিল বা রিলেশনের প্রাইমারি কি যদি অন্য এক বা একাধিক টেবিলের সাধারণ অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে ওই অ্যাট্রিবিউটকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলে। তাহলে ফরেন কিকে প্রথম টেবিলের প্রাইমারি কি অবশ্যই হতে হবে, সেটা দ্বিতীয় টেবিলের প্রাইমারি কিও হতে পারে, আবার একটা সাধারণ ফিল্ডও হতে পারে, এবং দ্বিতীয় টেবিলের মানটা ওই প্রথম টেবিলের মান থেকেই নেবে ওই কিয়ের ভ্যালুর মানটা। এর সাহায্যে একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা যায়। এর জন্য টেবিল দুটির একটি করে সাধারণ বা কমন ফিল্ড বা অ্যাট্রিবিউট থাকতে হবেই। অর্থাৎ আমাদের সম্পর্ক স্থাপনের জন্য যে টেবিলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাইছি সেটা দুটো টেবিল তার কোনো মানে নেই, 3টে 4টে 5টা টেবিলের মধ্যে হতে পারে, কিন্তু তাদের মধ্যে কমন ফিল্ড থাকতে হবে এবং তবেই আমরা এই সম্পর্ক স্থাপন করতে পারবো। ফরেন কি এর বৈশিষ্ট্য: একটি টেবিলের ফরেন কিকে অবশ্যই রেফারেন্স বা পেরেন্ট টেবিলের প্রাইমারি কি অথবা ইউনিক কি হতেই হবে। ডুপ্লিকেট অথবা নাল ভ্যালু ইনসার্ট করা যাবে ফরেন কির ক্ষেত্রে, কিন্তু প্রাইমারি কি এর ক্ষেত্রে কিন্তু ডুপ্লিকেট বা নাল ভ্যালু ইনসার্ট করা যাবে না। কারণটা ফরেন কিটা তো একটা সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার হয়, তাহলে সেখানে ডুপ্লিকেট মান থাকতেই পারে। আর এটা অবশ্যই অন্য টেবিল থেকে রেফার করতে হবেই। ফরেন কি বোঝানোর জন্য দুটো টেবিল দিয়েছি, একটা পেশেন্ট টেবিল, একটা ওয়ার্ড টেবিল। দেখো, পেশেন্ট টেবিলে পেশেন্টের সব ইনফরমেশন আছে এবং সে কত নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছে সেই ইনফরমেশনটা পাচ্ছে ওয়ার্ড নামের টেবিল থেকে। ওয়ার্ড নামের টেবিলেতে ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড নেম, টাইপ, নাম্বার অফ বেডস দেখা আছে। এক একটা ওয়ার্ডেতে তোমার একের অধিক বেড থাকতেই পারে, তার মানে সেখানে ততগুলো পেশেন্ট ভর্তি থাকতে পারে। তাহলে একটা ওয়ার্ডেতে একাধিক পেশেন্ট ভর্তি থাকতে পারে। পেশেন্ট টেবিলেতে একটা পেশেন্ট কোন ওয়ার্ডে ভর্তি হচ্ছে সেটা কিন্তু পেশেন্ট টেবিলেতে দেওয়া আছে, দেখো, ওয়ার্ড নাম্বার হিসাবে। এই ওয়ার্ড নাম্বারটা কোথা থেকে পাচ্ছে? ওয়ার্ড টেবিল থেকে। এখানে যা যা ওয়ার্ড আছে 3, 6, 7, 8 এদেরকে সেই ওয়ার্ডেই ভর্তি করা যাবে, তার বাইরে কোনো ওয়ার্ডে ভর্তি করা যাবে না, কারণ সেই হসপিটালে এর বাইরে আর কোনো ওয়ার্ড নেই। তাই এখানে ওয়ার্ডটা রেফার করা হচ্ছে ওয়ার্ড টেবিল থেকে, পেশেন্টের ওয়ার্ডটাকে রেফার করা হচ্ছে ওয়ার্ড টেবিল থেকে। টেবিলের ওয়ার্ড নাম্বারটা এক্ষেত্রে ফরেন কি, কারণ এটা ওয়ার্ড টেবিল থেকে রেফার করছে। ওয়ার্ড টেবিলে ওয়ার্ড নাম্বারটা প্রাইমারি কি। রিলেশন: ডেটাবেসের একটি টেবিলের রেকর্ডের সাথে অপর একটি টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডেটাবেস রিলেশন বলে। অর্থাৎ ডেটাবেসের রিলেশন হলো বিভিন্ন ডেটা টেবিলের মধ্যে লজিক্যাল একটা সম্পর্ক। ওকে। ডেটাবেস রিলেশনের শর্ত: রিলেশনাল ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে। কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ এবং ফরম্যাট ইত্যাদি একই হতে হবে। দ্বিতীয় পয়েন্ট, রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। এই রিলেশনাল টেবিলগুলোর মধ্যে একটা প্রাইমারি কি থাকতেই হবে, আর টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটা কমন ফিল্ড থাকতে হবে। তবেই ওই কমন ফিল্ডের মাধ্যমে আমরা রিলেশনশিপ বা সম্পর্ক স্থাপন করতে পারবো। আর ওই কমন ফিল্ডে যে দুটো বা একাধিক টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করছে, ওই কমন ফিল্ডগুলো সব টেবিলেরই একই ডেটা টাইপ, তাদের সাইজও একই হবে, তাদের ফরম্যাটও একই হতে হবে। ওকে। ডেটাবেস রিলেশনের প্রকারভেদ: এর 4 ভাগে ভাগ করা হয়: ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি রিলেশন, মেনি টু ওয়ান রিলেশন আর মেনি টু মেনি রিলেশন। এই 4 ভাগে ভাগ করা হয়। এর মধ্যে ওয়ান টু মেনির অপোজিটটাই হচ্ছে মেনি টু ওয়ান। ওয়ান টু ওয়ান রিলেশন: যদি ডেটাবেসের একটি টেবিলের একটি রেকর্ড
অপর একটি ডেটা টেবিলের কেবলমাত্র একটি রেকর্ডের সাথেই সম্পর্কিত থাকে, তবে তাদের মধ্যেকার রিলেশনকে ওয়ান টু ওয়ান রিলেশন বলে। প্রথম টেবিলের একটা রেকর্ড দ্বিতীয় টেবিলের একটা রেকর্ডের সাথেই রিলেটেড, আবার দ্বিতীয় টেবিলের একটা রেকর্ড প্রথম টেবিলের একটা রেকর্ডের সাথেই রিলেটেড বা সম্পর্কিত। এই ধরনের রিলেশনকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশন। উপরের টেবিলগুলো থেকে দেখা যাচ্ছে যে একজন টিচার কেবলমাত্র একটি সাবজেক্টেরই ক্লাস নিচ্ছেন, তিনি একাধিক সাবজেক্টের ক্লাস নিচ্ছেন না। টিচার ইনফরমেশন এবং সাবজেক্ট ইনফরমেশন টেবিলগুলো থেকে দেখা যাচ্ছে যে টিচার ইনফরমেশনের একটি রেকর্ড সাবজেক্ট ইনফরমেশন টেবিলের একটা রেকর্ডের সঙ্গে রিলেটেড, অর্থাৎ এদের মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বর্তমান। টু মেনি রিলেশন, যদি ডেটাবেসের একটি টেবিলের একটি রেকর্ড অপর একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, কিন্তু দ্বিতীয় টেবিলের একটি রেকর্ড বা টাপেল প্রথম টেবিলের একটি টাপেলের সাথে সম্পর্কিত থাকে, তবে তাদের মধ্যেকার রিলেশনকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশন। প্রথমের সঙ্গে দ্বিতীয় টেবিলের একাধিক রিলেটেড হচ্ছে কিন্তু দ্বিতীয়ের সঙ্গে প্রথমটার একটা রেকর্ডের সঙ্গেই রিলেটেড হচ্ছে। উপরের টেবিলগুলোকে একই রাখা হয়েছে, টিচার ইনফরমেশন সাবজেক্ট ইনফরমেশন, কিন্তু তাদের মধ্যে রিলেশনশিপটাকে একটু চেঞ্জ করা হয়েছে। এক্ষেত্রে কিছু সাবজেক্টের টিচার অবসর নেওয়ার জন্য সেই টিচারগুলো নেই, তার জন্য একজন টিচারকে একাধিক সাবজেক্টের ক্লাস তাকে নিতে হচ্ছে, কিন্তু একটা সাবজেক্টের জন্য একজনই টিচার থাকছেন। একটা টিচার তার নিজের সাবজেক্ট বাদ দিয়ে অন্য সাবজেক্টেরও ক্লাস নিচ্ছেন, অর্থাৎ এক্ষেত্রে টিচার ইনফরমেশন টেবিলের একটা রেকর্ড সাবজেক্ট ইনফরমেশন টেবিলের একাধিক রেকর্ডের সাথে রিলেটেড, কিন্তু সাবজেক্ট ইনফরমেশন টেবিলের একটা রেকর্ড টিচার ইনফরমেশন টেবিলের একটি রেকর্ডের সাথে রিলেটেড, অর্থাৎ এদের মধ্যে ওয়ান টু মেনি রিলেশনশিপ বর্তমান। মেনি টু ওয়ান রিলেশনশিপ ওয়ান টু মেনি রিলেশনশিপের বিপরীত। এই ক্ষেত্রে কী হবে? এই ক্ষেত্রে যদি ডেটাবেসের একটি টেবিলের একাধিক রেকর্ড অপর একটি ডেটা টেবিলের একটি মাত্র রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, তবে তাদের মধ্যেকার রিলেশনকে বলা হয় মেনি টু ওয়ান রিলেশনশিপ। একাধিক টিচার জয়েন করায় টিচারের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, ফলে একাধিক টিচারকে একই সাবজেক্টের ক্লাস দেওয়া হয়েছে। এক্ষেত্রে রাকিব ও কাসেম স্যারকে বাংলার ক্লাস দেওয়া হয়েছে, কিন্তু তারা কেউই একাধিক সাবজেক্টের ক্লাস নিতে পারবেন না, তারা একটা সাবজেক্টের ক্লাস নিতে পারবেন। অর্থাৎ টিচার ইনফরমেশন টেবিলের একাধিক রেকর্ড সাবজেক্ট ইনফরমেশন টেবিলের একটা রেকর্ডের সাথে রিলেটেড, কিন্তু তাদের একজনের রেকর্ড অর্থাৎ টিচার ইনফরমেশন টেবিলের একটা রেকর্ড সাবজেক্ট ইনফরমেশন টেবিলের একাধিক রেকর্ডের সাথে রিলেটেড নয়। তাদের মধ্যে থেকে যে রিলেশনশিপটা হচ্ছে সেটা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। রিলেশনশিপ হলো মেনি টু মেনি রিলেশনশিপ। যদি ডেটাবেসের একটি টেবিলের একাধিক রেকর্ড অপর একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, তবে তাদের মধ্যেকার রিলেশনকে বলছে মেনি টু মেনি। এই ক্ষেত্রে দুটো টেবিলেরই একজন অন্যজনের একাধিকের সঙ্গে আবার অন্যজন আরেকজনের একাধিকের সঙ্গে রিলেটেড, তাই এটা মেনি টু মেনি রিলেশনশিপ। রিলেশনশিপের ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন টিচার একাধিক সাবজেক্টের ক্লাস নিচ্ছেন, আবার একটা সাবজেক্টের একাধিক টিচার রয়েছেন। এই ক্ষেত্রে হৃদয় স্যার আইসিটি ও ফিজিক্সের ক্লাস নিচ্ছেন, আবার বাংলা দুজন টিচার রয়েছেন রাকিব স্যার এবং কাসেম স্যার, তাই এক্ষেত্রে এটা মেনি টু মেনি রিলেশনশিপ। প্রথম টেবিলের একাধিক রেকর্ড দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের সাথে রিলেটেড, আবার দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ড প্রথম টেবিলের একাধিক রেকর্ডের সাথে রিলেটেড, তাই এই ধরনের রিলেশনশিপটাকে বলা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। মেনি রিলেশনশিপের ক্ষেত্রে প্রথম দুটো টেবিলের জন্য একটা তৃতীয় টেবিল তৈরি হয়েছে জয়েনিং ইনফরমেশন বলে। এখানে প্রথম
টেবিলের প্রাইমারি কি, এই তৃতীয় টেবিলের ফরেন কি হয়েছে, আবার দ্বিতীয় টেবিলের প্রাইমারি কি, তৃতীয় টেবিলের ফরেন কি হয়েছে, এই দুটো ফরেন কি একসাথে নিয়ে তৃতীয় টেবিলটা তৈরি হয়েছে।